সময়ের সঠিক ব্যবহার। ফজরের আজান হয়েছে। মসজিদে আজানের সুমধুর ধ্বনি উঠতেই মাহমুদের চোখ খুলে গেল। ঘুমন্ত চোখে সে তাকিয়ে দেখে আকাশে হালকা নীল আলো ফুটে উঠছে। সে ধীরে ধীরে উঠে ওযু করে মসজিদে চলে যায়। নামাজ শেষে সূর্যোদয়ের আগ পর্যন্ত কুরআন তেলাওয়াত করে, তারপর কিছু সময় দোয়া করে। দিনের শুরুতেই তার মন ভরে যায় শান্তিতে। সে জানে যে সময়কে মূল্য দেয় আল্লাহ তার কাজের মধ্যে বরকত দেন। মাহমুদ একটি সাধারণ বিদ্যালয়ের সাধারণ ছাত্র। প্রতিদিন সময় মতো ক্লাসে আসে, শিক্ষককে সালাম দেয়। কিন্তু তার মধ্যে রয়েছে এক বিশেষত্ব, শৃঙ্খলা ও ঈমান। বন্ধুরা কোনো খারাপ কাজে লিপ্ত হলে সে শান্তভাবে বলে, ভাই আমরা তো মুসলমান, আমাদের সময়টাও আমানত। কেউ কেউ হাসে, কেউ আবার চিন্তা করে, কিন্তু মাহমুদের আচরণে এমন এক নরম সৌন্দর্য আছে যা রাগ নয় বরং অনুপ্রেরণা জাগায়। বাড়ি ফিরে সে মাকে গৃহস্থালির কাজে সাহায্য করে। খাবার শেষে বাবার পাশে বসে কুরআনের তাফসীর শোনে। মাহমুদের বাবা একদিন বললেন, বাবা তুমি যদি এমন করেই চলতে থাকো, ইনশাআল্লাহ তুমি শুধু ভালো ছাত্রই নয়, ভালো মানুষও হবে। মাহমুদ হাসি মুখে উত্তর দেয়, আব্বা আমি তো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করার চেষ্টা করছি। একদিন পরীক্ষার হলে একজন বন্ধু চুপি চুপি বলল, মাহমুদ একটু দেখিয়ে দে না। মুহূর্তের জন্য মনটা দ্বিধায় পড়ে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে মনে করলো আল্লাহ সব দেখতেন। সে মাথা নেড়ে বলল, ভাই আমি ভুল করতে চাই না, আল্লাহ যেভাবে রিজিক দেন ফলাফলও তিনিই দেবেন। সেই মুহূর্তে সে তার ঈমানের জয়ের স্বাদ পেল। বছরের শেষে মাহমুদ বিদ্যালয়ের সেরা ছাত্র নির্বাচিত হয়। শিক্ষকরা বলেন, ভালো ফলাফল শুধু নয়, মাহমুদ আমাদের শিখিয়েছে কিভাবে একজন মুসলমান সময় ও জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর পথে ব্যবহার করতে পারে। মাহমুদ চুপচাপ আল্লাহর শুকরিয়া আদায় করল। তার চোখে ভাসল সেই প্রথম ফজরের সকাল, যখন সে প্রতিজ্ঞা করেছিল, সময়কে আমি অপচয় হতে দেব না।